আজ রান্নার মেনুতে আছে এটা পুঁই শাক রান্না করবো একটু, ওই জন্য পটল, আলু, কুমড়ো, বেগুন আর পুঁই শাকের যে ডাঁটাগুলো কেটে রেখেছি। এখানে পুঁই শাক কেটে পাতা ধুয়ে রেখেছি। আর রান্না করবো হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় এই যে নুন দিয়ে হলুদ দিয়ে এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে রেখেছি। চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে ভাজবো। আর আলুও কেটে রেখেছি। এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সব সবজিগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে গেলে একটু ভালো করে নাড়িয়ে নেবো। রান্না করতে করতে একেবারে ঘেমে অস্থির হয়ে গেছি, যা গরম পড়েছে। এই হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে ভালো করে। যা গরম পড়েছে, একটু সবজিটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিই। পুঁই শাকে তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে। একটু ভালো করে নাড়িয়ে নিই। একটু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, এবার শাকটা দিয়ে দিই। শাকটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিই। এই যে পুঁই শাকটা রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এই যে এবার এঁচোড় চিংড়িটা বানাবো, ওর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো আগে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এই আলুর মধ্যে অল্প করে নুন আর হালকা একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে বেশ ভালো করে একটু লাল লাল করে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা একটু তুলে নেবো। এই সেদ্ধ করা এঁচোড়টা এবার একটু তেলে ভেজে নিতে হবে। শুধু তো সেদ্ধর সময় নুন হলুদ দিয়েই রেখেছিলাম, ওই জন্য এখন আর নুন হলুদ দিতে হবে না। শুধু একটু তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে এঁচোড়টা। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে এরকম সুন্দর লাল লাল করে। এবার এটাও নামিয়ে নিই। এবার এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু আগের থেকেই। চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা চেষ্টা করবেন একটু অল্প ভাজার, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাও তুলে নেবো। গরম হয়ে গেছে, এবার একটু মশলাটা দিয়ে দিই। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটা দিয়ে একটু এই মশলাটা 2-3 মিনিট কষানোর পরে এর মধ্যে একটু হলুদ দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষাতে হবে। একটু ভালো করে কষাতে হবে তেল না ছাড়া অবধি। খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে একটু রঙটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও একটু ভালো হয়। এই যে মশলাটা 5-7 মিনিট কষানোর পরে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে এঁচোড় আর আলুটা দিয়ে দিতে হবে। এঁচোড় আর আলুটা দিয়ে একটু মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে। এবার এই যে আলু আর এঁচোড়টা দিয়ে একটু কষানোর পরে এবার একটু জল দিয়ে দিতে হবে। যে যেরকম ঝোল দেবেন সেই হিসেবে জলটা দেবেন পরিমাণ মতো। এই জল দেওয়ার পরে এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়িয়ে নিই। এবার একটু ঢেকে দিই। এই 4-5 মিনিট ফোটার পরে এই যে
এঁচোড় চিংড়ির ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিই, গরম মশলা দিয়ে আর একটু ফোটালেই নামিয়ে দেবো। তাহলেই রেডি আমাদের এঁচোড় চিংড়ি। পায়ের এখন ভাত বাড়ছে, আমি খেতে বসবো, অনেকটাই বেলা হয়েছে। আজকে চলে এসেছি একদম ঘরেই খাবার নিয়ে, যে অনেক বেলা হয়ে গেছে, আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই ভাবলাম একসাথে আজকে তিনজনেই খেতে বসবো। ভাতটা বেড়ে নিই তিনজনেরই। 20 বাজে, অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে। আমার সাথে ফোনেই নিয়ে নিই। লবণীয় এঁচোড় চিংড়ি, এটাও বেড়ে নিই একটু। অনেকদিন পরে আজকে তিনজন একসাথে খাবো। মনা চলে এসো, অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হয়, তাড়াতাড়ি। এখন খেতে বসবো, দেখলেন তো বাড়া হয়ে গেছে। খেতে বসি। একসাথে খাওয়ার আজকে অনেক দিন পরে বসি খেতে। একসাথে আমাদের খাওয়া হয় না, আগে পিছিয়েই খাওয়া হয়। সেই দাদার বিবাহবার্ষিকীর দিন খেয়েছি, আজকে আবার খেতে বসছি। প্রথমে পুঁই শাক দিয়ে খেয়ে নিই। পুঁই শাকটা ভালোই হয়েছে, আগেই টেস্ট করে নিয়েছি, এক বাটি খেয়ে নিয়েছি। টেস্টি এঁচোড়। ডাটা আবার আমি ভালো খাই না, ডাটাগুলো পায়েলকে দিয়ে দিলাম সব। জল খা। এই চোটটা দেখি কেমন হয়েছে। চিংড়ি মাছ একটু দে মাম্মি।
আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন, তাহলে আমরা একটু আনন্দিত হব, নতুন নতুন ভিডিও বানাবো। যাই হোক, আপনারা ভালো থাকবেন এটাই আশা করি। ধন্যবাদ। আমাদের কি দর্শক বাড়বে না? আমরা কি ওই যোগ্য নেই? আমরা কি ভিডিও ভালো বানাতে পারছি না? আপনারা কমেন্ট করুন, তাহলে হয়তো চেষ্টা করব আরও কিছু ভালো বানানোর। কি দর্শক কেন বাড়ছে না বুঝতে পারছি না, হয়তো আমরা ভালো ভিডিও বানাচ্ছি না। তাই আপনারা কমেন্ট করুন যে এটা এরকমভাবে করতে হবে, তাহলে আমরা ওইভাবেই করব, চেষ্টা করব। ধন্যবাদ।